সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্যার হিটলার। এবং আমাদের এই বইটা থেকে রেশিও প্রপোর্শনের সলিউশন চলছিল এবং আজকেও সেটা কন্টিনিউ হবে। এবং প্রতিদিন যেমনটা করি যে শুরু করার আগে একবার করে রিভাইজ করিয়ে নিই এই ফর্মুলাগুলো যেগুলো আমাদের এই রেশিও প্রপোর্শন চ্যাপ্টারটাতে ইউজ হয়, তারপরে শুরু করছি ক্লাসটা। ঠিক আছে, চলো। রেশিও মানে কি? রেশিওকে আমরা এই বিন্দু দিয়ে প্রকাশ করি, দুটো বিন্দু দিয়ে। এটাকে আমরা বাই আকারেও লিখতে পারি। রেশিও মানে তুমি ভাগও ভাবতে পারো, ওয়ান কাইন্ড অফ। তারপরে আসে আমাদের প্রপোর্শন মানে হলো সমান সমান। প্রপোর্শনকে চারটে ফোঁটা দিয়ে চিহ্নিত করা হয়। এবার তোমার কাছে ধরো A:B এরকম একটা রেশিও রয়েছে এবং এই রেশিওটার তোমাকে করতে বলছে ডুপ্লিকেট রেশিও বা দ্বিগুণ অনুপাত। এই অঙ্ক সুবীর দাসের বইতে, এই বইটাতেই ছিল। তারপরে এটা যদি তোমার দ্বিগুণানুপাত করতে বলে তাহলে এটাকে জাস্ট তুমি স্কোয়ার করে দেবে। এবার যদি সাব ডুপ্লিকেট করতে বলে তাহলে তোমার রুট করে দিতে হবে, ঠিক আছে। এবং যদি ট্রিপ্লিকেট বা ত্রিগুণানুপাত বলে তাহলে তোমার কিউব করে দিতে হবে। এবার যদি সাব ট্রিপ্লিকেট বলে তাহলে তোমার কিউব রুট করে দিতে হবে। আই থিঙ্ক ক্লিয়ার। জিনিসটা এরকম সিকোয়েন্সে চলতে থাকবে, যেমনটা আমাদের কোশ্চেন চাইবে তেমনটা আমরা করব। ঠিক আছে, তারপরে আসছে আমাদের মিক্সড রেশিও বা কম্পাউন্ড রেশিও। মিক্সড রেশিওকে বলে মিশ্র ভগ্নাংশ, মানে হ্যাঁ মিশ্র অনুপাত। আর কম্পাউন্ড রেশিওকে বলে আমাদের যৌগিক অনুপাত। এরকম ধরো এরকম একটা রেশিও রয়েছে, এবার এই H/B অ্যান্ড X/Y রয়েছে, এটাকে বলে তোমার মিশ্র রেশিও বা মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাতে প্রকাশ করো। তখন এই দুটো অনুপাতকে জাস্ট তোমার গুণ করে দিতে হবে, ঠিক আছে। এরকম বাই আকারে পাতাবে, পাতিয়ে গুণ করে দেবে। তারপরে যদি এরকম উল্টো থাকে, উল্টো থাকলে পরে তো আমাদের আরও সুবিধা। ওয়ান বাই এ রয়েছে, ওয়ান বাই বি রয়েছে, তাহলে বিটাকে এই পাশে পাঠিয়ে দাও, এটাকে এই পাশে পাঠিয়ে দাও। দেখো আরও ইজি হয়ে গেলো। তাহলে আমাদের রেশিওটা আলটিমেটলি কী হয়ে যায়? B/A। এবার যদি ক্রমিক সমানুপাতির অঙ্কগুলো খুব ভালো করে করানোর চেষ্টা করেছি প্রিভিয়াস ক্লাসগুলোতে, দেখে আসা সুবিধা হবে। মানে কি, এটা একটা নির্দিষ্ট একটা রেশিওতে এরা চলতে থাকে, ঠিক আছে। H/B, B/C, C/D একটা নির্দিষ্ট রেশিওতে এরা ফ্লো মেনটেন করে চলতে থাকে। এবং এটুকু শুধু তুমি শুনলে পরে বুঝতে পারবে না। তোমার যদি অ্যাপ্লিকেশন না বুঝতে পারো কোথায় কীভাবে করতে হবে, তাহলে বুঝতে পারবে না। সো বলবো প্রিভিয়াস ক্লাসগুলো গিয়ে দেখো, যেখানে অ্যাপ্লিকেশন করিয়েছি এগুলো। তারপর মধ্য সমানুপাতি বা মিন প্রপোর্শন মানে কি? A/B = C/D। এটাকে আমরা, এই বিটাকে আমরা মিন প্রপোর্শন হিসেবে ধরি, ঠিক আছে। তাহলে বি আর বি গুণ করলে পরে আমাদের B² হয়ে যাচ্ছে, আর B² তুলে দিলে রুটের মধ্যে A/C, ঠিক আছে। তারপরে তৃতীয় সমানুপাতি, এইটা দিয়েই আমাদের তৃতীয় সমানুপাতি হয়ে যায়। শুধু বি এর মানটা আমাদের তখন দেওয়া থাকবে, আমাদের সি এর মানটা বের করতে হবে। আই থিঙ্ক বোঝা গেছে। এ আর বি দেওয়া থাকবে, সিটা বার করতে হবে। আর চতুর্থ সমানুপাতিতে তিনটে মান তোমার দেওয়া থাকবে, A, B, C তিনটে দেওয়া থাকবে, 4 নম্বর তোমার ডিটা বার করতে হবে, ঠিক আছে। তাহলে A/B = C/D। আর এদিকে আসে আমাদের কম্পোনেন্ট ও ডিভিডেন্ড বা আমাদের যোগভাগ প্রক্রিয়া। এটা মানে A/B = C/D যদি থাকে তাহলে একবার এই লবের সাথে নিচের হরটাকে একবার যোগ করো আর একবার বিয়োগ করো। তাহলে সেটাই করলাম, A + B, A - B = আর এই পাশেটাও সেম করলাম, C + D, C - D, ঠিক আছে। এটা মানে কি, এটা করলে পরে আমাদের অনেক সময় ইজি হয়ে যায় অঙ্ক। এবং সাথেই তুমি এইটার যদি আরও একবার যদি কম্পোনেন্ট ও ডিভিডেন্ডও নাও না, তাহলে এই পাশে আমাদের আবার A + B আসবে, নিচে আবার A - B আসবে। এরকম করতে করতে তোমার আলটিমেটলি সে আবার A/B = C/D এটাই পড়ে থাকবে, ঠিক আছে। সো আমাদের কোনো সমস্যা হয় না। বোঝা গেছে রেশিওতে কোনো প্রবলেম হয় না এই কম্পোনেন্ট ও ডিভিডেন্ডও লাগালে পড়ে। তারপর চল ফার্স্ট কোশ্চেন শুরু করা যাক আজকে। কী বলছে? এর মধ্য সমানুপাতি আই থিঙ্ক এতদিনে ক্লিয়ার হয়ে গেছে। A/B = B/C, তাহলে B² কি আমাদের AC। তাহলে আমরা এটাকে কীভাবে লিখতে পারি? B = √AC। তাহলে একবার ডিরেক্ট করি চলো। তাহলে বি এর মান আমাদের বার করতে হবে। তাহলে রুটের মধ্যে আমরা কী নেব? A আর C। এখানে এ কত আমাদের 32, আর দুটো ঘরের পরে দশমিক আছে, তাই দুটো শূন্য নিয়ে নিলাম নিচে, ঠিক আছে। আর এখানে গুণ চিহ্ন 0.02। তাহলে দুটো সংখ্যা আছে, তার জন্য দুটো ডিজিট আছে, তাই দুটো শূন্য নিয়ে নিলাম এবং বার করছি। চলো এবার রুটের থেকে বার করে দেখো, 32 দিয়ে কত হয়? 64। তাহলে কত বেরোবে? 8 বেরোবে 64 থেকে। আর নিচে আমাদের কত রয়েছে? আর দেখো নিচে আমাদের কত রয়েছে? নিচে দেখো আমাদের 10,000 রয়েছে। 10,000 মধ্যে থেকে তাহলে 100 বেরোবে 10,000 রুট করলে পরে। তাহলে আমাদের আলটিমেটলি অ্যান্সার হয়ে যাচ্ছে B = 0.08, মানে দু ঘর আগে জাস্ট দশমিকটা বসে গেল, 0.08। আই থিঙ্ক ক্লিয়ার। সোজা অঙ্ক, কঠিনের তেমন কিচ্ছু নেই এর মধ্যে। অনেকের বাড়ি এতে কঠিন মনে হয়, কী মনে হয়? ও এই অঙ্কটা তো আগের দিন করিয়েছিলাম, তখন দেখেই মনে পড়ে গেল। যেরকম টাইপের একটা অঙ্ক আগের দিন ছিল না, যে আমাদের এটা ভাঙতে হতো, ভেঙে এই ফরম্যাটটা তৈরি করতে হতো, তারপরে করতাম। চলো তাহলে আজকে একটু স্পিডে করার চেষ্টা করি। x = আমাদের কী দেওয়া রয়েছে? 6PQ বাই আমাদের P + Q।
এবং আমাদের এই জিনিসটাকে কীভাবে সাজাতে হবে, আমাদের পাশে 3p নিয়ে আসতে হবে। দেখো তো তুমি এই যে 6p কিটাও রয়েছে না, এটাকে তুমি এরকম লিখতে পারো তো 2 গুণ 3 p ইন্টু কিউ, মানে প্রত্যেকটার মাঝে গুণ চিহ্ন আছে, এরকমভাবে লিখতে পারো। আর নিচে আমাদের p প্লাস কিউ ছিল তো ছিলই। তাহলে আমাদের এই পাশে কী নিয়ে আসতে হবে, 3pটা নিয়ে আসতে হবে, মানে এক্সের নিচে 3pটাকে নিয়ে আসবো। নিয়ে আসি, এদিকে তো এক্স পড়েছিল, এই যে এটাকে কিন্তু জাস্ট আমি এভাবে লিখলাম কারোর জন্য কনফিউশন না হয়, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এক্সের নিচে আমাদের কী নিয়ে আসতে হবে, 3pটাকে নিয়ে আসতে হবে। কোথায় গেলো আমাদের 3p, এই যে 3pটাকে নিয়ে আসলাম। তাহলে এদিকে আমাদের আলটিমেটলি পড়ে থাকলো কি, এদিকে পড়ে থাকলো এই 2 পড়ে থাকলো, একটা কিউ পড়ে থাকলো, 2q পড়ে থাকলো। আর নিচে আমাদের রয়েছে p প্লাস কিউ। আই থিঙ্ক ক্লিয়ার। এবার দেখো আমরা যোগফাগ প্রক্রিয়া করবো, আমাদের এক পাশ থেকে বেরিয়ে যাবে। তাহলে এক্স প্লাস 3p যোগভাগ করছি, ঠিক আছে, আর এক্স মাইনাস 3p। সিমিলারলি এই পাশটা তো আমাদের যোগভাগ করতে হবে, 2q এটা 2q প্লাস নিচেরটা যোগ p প্লাস কিউ। এটা আমি একবারও করতে পারতাম, কিন্তু যাতে ডাউট না হয় কারোর, এর জন্য করছি না, ঠিক আছে। মাইনাস p, আর এই মাইনাসের প্রভাবে মাঝের প্লাসটা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। সো কী দাঁড়ালো এই পাশ থেকে, এটা আর লেখার দরকার নেই এখানে। তাহলে এই পাশ থেকে দাঁড়ালো আমাদের উপরে দেখো 2টো কিউ আছে আর এদিকে একটা কিউ, তাহলে 3টে কিউ, নট পি, 3টে কিউ প্লাস পি, এটা দাঁড়ালো। আর নিচে দেখো 2টো কিউ থেকে একটা কিউ চলে গেলে শুধু কিউ মাইনাস পি, এটা দাঁড়ালো। আই থিঙ্ক ক্লিয়ার। তাহলে এক পাশের সলিউশন আমাদের হয়ে গেল, আরও এক পাশ বার করলে আমাদের ইজি হয়ে যাবে। ইজি মানে জাস্ট তারপরে যোগ করবো, আমাদের বেরিয়ে যাবে। চলো এর পরে আই থিঙ্ক এরকম অঙ্ক আরও একটা আছে, ওটা আমি স্পিডে করানোর চেষ্টা করবো যে কী করে স্পিডে করতে হয়, ঠিক আছে। চলো তাহলে এবার যখন আমরা এখান থেকে 3q কমন নেবো, 3q, এই যে এই 3 কই গেল 3টাকে আর কিউটাকে বের করবো, তখন আমাদের দেখো উপরে এই 2টা আর পিটা পড়ে থাকবে, ঠিক আছে। চলো সেভাবে একবার ডিরেক্ট করলাম যে উপরে আমাদের কী পড়ে থাকবে, 2 কী দেখলাম 2 কী কমন নিচ্ছে এখান থেকে, কিউ কমন নিচ্ছে, তাহলে 2p পড়ে থাকবে, 2p পড়ে থাকবে। নিচে তো আমাদের p প্লাস কিউ তো ছিলই, p প্লাস কিউ তো ছিলই। এবার এটার যখন আমরা যোগভাগ, ওই পাশের এটা কিন্তু আমি আর লিখছি না, এই যে এটা কিন্তু আর লিখলাম না, ঠিক আছে, একবারে করে দিলাম যার জন্য। এবার এটার যখন যোগভাগ নেবো, আমাদের কি হয়ে যাবে এখান থেকে 2p প্লাস p প্লাস কিউ, আর নিচে আমাদের থাকবে 2p মাইনাস p, আর মাইনাসের প্রভাব এটা মাইনাস হয়ে কিউ। আই থিঙ্ক ক্লিয়ার। তাহলে দেখো উপরে কী হচ্ছে, পির সাথে p যোগ করলে 3p, পির সাথে p যোগ করলে 3p, আর একটা কিউ দেখো একা একা পড়ে আছে। আর নিচে আমাদের কী পড়ে আছে, 2টো পি থেকে একটা পি চলে গেলে আমাদের পি মাইনাস কিউ। আই থিঙ্ক ক্লিয়ার। তাহলে আমাদের এই দিক থেকে এটা চলে আসলো, আর এদিক থেকে এটা চলে আসলো। এবার এই দুটোকে দেখো আমাদের জাস্ট যোগ করলে আমাদের হয়ে যাবে, ঠিক আছে। চলো করে দিই যোগ। থ্রি পি মাইনাস কিউ, নিচে আমাদের রয়েছে পি মাইনাস কিউ, প্লাস দুটোকে যোগ করছি জাস্ট 3q প্লাস পি, আর নিচে কিউ মাইনাস পি। এবার দেখো এখানে পি মাইনাস কিউ রয়েছে, এখানে কিউ মাইনাস পি রয়েছে, তাহলে এখান থেকে একটা জোর করে মাইনাস কমন নিতে হয় বলেছিলাম। মাইনাস কমন নিলে মাঝের এটাও মাইনাস হয়ে গেল, এবং এটা আমাদের উল্টে কী হয়ে গেল, পি মাইনাস কিউ, এটা হয়ে গেল, ঠিক আছে। আই থিঙ্ক ক্লিয়ার। এবার দেখো আমাদের যোগটা করতে আর কোনো সমস্যাই হবে না, পি মাইনাস কিউ, আর উপরে দেখো এবার তাহলে 3p মাইনাস কিউ, আর এদিকে দেখো মাইনাসটা লিখলাম, এবং মাইনাসের প্রভাবে এই দুটোর সামনেই মাইনাস হয়ে যাবে, 3q মাইনাস পি। এবার দেখো এইখানে দেখো 3টে পি, আর এখানে একটা পি, বিয়োগ করলে আমাদের 2টো পি হয়ে গেল, আর মাইনাস এখানে দেখো কই গেল, এই এখানে মাইনাস দিয়েছি কেন, এটা তো প্লাস হবে, উপরে তো দুটোর আগেই তো প্লাস চিহ্ন ছিল, কী অবস্থা। এবার দেখবে না তোমরা, হ্যাঁ এটা প্লাস, কোনটার আগে কিউর আগে প্লাস হবে। তাহলে দেখো আমাদের কিউর আগে প্লাস রয়েছে, আর এদিকে দেখো 3টে কিউ, তাহলে এটা চলে গেলে আমাদের কত থাকছে, মাইনাস 2q। আই থিঙ্ক ক্লিয়ার। আর নিচে আমাদের তো ছিলই পি মাইনাস কিউ। এবার দেখো এখান থেকে যদি 2 আমরা কমন নিয়ে নিই, 2 কমন নিলে আমাদের ভিতরে পড়ে থাকবে পি মাইনাস কিউ, আর নিচে তো আমাদের পি মাইনাস কিউ ছিলই।
তাহলে পি মাইনাস কিউ ছিল, তাহলে পি মাইনাস কিউ কেটে গেল, আমাদের আলটিমেটলি পড়ে থাকলো কি 2। বোঝা গেছে? জাস্ট 2টা কমন নিলাম এখান থেকে, সো আমাদের অ্যান্সার হয়ে গেলো 2। এর পরের বার এটা একটু তাড়াতাড়ি করবো, ঠিক আছে? তা আগের দিনে একটা বুঝিয়েছি এরকমভাবে আগের দিনের ক্লাসে, আজকেরটা তো একটু ভালো করে বোঝালাম। এবার পরে যদি এরকম অঙ্ক আর একটাও আসে, সেটা স্পিডে করার চেষ্টা করবো, কীভাবে এক্সামে অ্যাপ্রোচ করা যায় সেভাবে, ঠিক আছে? চলো, এটা রয়েছে দেখো। এবার এটা দেখার সাথে সাথে তোমার মাথায় একটা জিনিস খেলে যাওয়া দরকার, যেটা যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করা হয়েছে। কী করে বুঝলাম? এটা দেখো আমাদের এ, এটা দেখো আমার বি। কী করে এ বি বুঝছি? যে এ আমাদের এর এখানে যোগ আছে, এর এখানে মাইনাস আছে, তার জন্য এটাকে এ ভাবলাম, এটাকে বি ভাবলাম। আর দেখো সেটাই করেছে, একবার নিচেও এ উপরেও এ, আর এই সাথে একবার বিকে যোগ করেছে, বিকে একবার বিয়োগ করেছে। বুঝতে পারলে কী করে বুঝলাম যে এখানে যোগভাগ প্রক্রিয়াটা অ্যাপ্লাই হয়েছে? আই থিঙ্ক ক্লিয়ার। তাহলে এই 2-এর নিচে কিছু নয়, মানে 1 আছে, তাহলে এর সাথেও আমরা একবার যোগভাগ প্রক্রিয়াটা করি। তাহলে 2 + 1 আর নিচে 2 - 1, এটার সাথে যোগভাগ প্রক্রিয়াটা করলাম এই পাশেরটার সাথে, এবং এই পাশে যখন যোগভাগ প্রক্রিয়া করব, এবং এই পাশটাতেও সিমিলারলি করতে হবে, করলে পরে আমাদের কী পড়ে থাকবে? এ বাই বি পড়ে থাকবে। এ বাই বি মানে এ কোনটা আমাদের? এটা আমাদের এ, এটা আমাদের বি, এ বাই বি পড়ে থাকবে। একটু আগে বললাম না, এই যে ফার্স্টেই তো বললাম যে রেশিও ভাইস ভার্সা সমান, এটা থেকে ওটা আর ওটা থেকে এটা, দুটোই সমান। তাহলে কত পড়ে থাকবে? √2 + x, আর নিচে আমাদের পড়ে থাকবে √2 - x। আই থিঙ্ক ক্লিয়ার। এবার দেখো আমাদের ইজি হয়ে গেল, আর কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে। এখানে দেখো আমাদের রুট রয়েছে, রুটটাকে তুলতে গেলে দুপাশেই তুমি স্কোয়ার করে দাও, দুপাশেই স্কোয়ার করে দাও, স্কোয়ার করে দাও রুটটাকে তুলতে গেলে। তাহলে এই পাশে স্কোয়ার করলে কী হবে? ও এদিকে তো এদিকে 3 নিচে 1, এটা তো আমি করিনি, একবারে করে নেওয়া দরকার ছিল। আর এদিকে আমাদের করলে পরে হয়ে যাচ্ছে 2x + 2 - x, ঠিক আছে? আর এটাও ডিরেক্ট একবার লিখে দিলাম, ঠিক আছে? 3 × 3 = 9, 9/1, নিচের একটা যদিও লিখতে হয় না। এবার দেখো জাস্ট আমাদের কোনাকুনি গুণ হবে, এই পুরোটাকে এই পাশে নিয়ে এসে এটার সাথে গুণ করো। তাহলে 9 × 2 = 18 - 9x সমান, এদিকে তো এটা পড়েই রয়েছে 2 + x, ঠিক আছে? তাহলে 2টাকে এই পাশে নিয়ে এসো, 16 বিয়োগ, এই 2টা এই পাশে এসে 18-র সাথে বিয়োগ হলে 16 হয়ে গেল। আর 9টা x যখন এই পাশে চলে যাবে, 9 আর একে 10, 10টা x হয়ে গেল। কেন? এখানে মাইনাস ছিল, এই পাশে এগুলো প্লাস, তাহলে x সমান কত হয়ে গেল? 16/10। এই 10টাকে নিচে নিয়ে আসলাম, ঠিক আছে? তাহলে 16/10, তাহলে x এর আলটিমেট মান কত বেরিয়ে গেলো? 8 × 2 = 16, 5 × 2 = 10, 8/5। এটাই আই থিঙ্ক আমাদের উত্তর। এটাই উত্তর। চল, ইজি পিজি। নেক্সট অঙ্ক কী বলছে? এরকম একটা এক্সপ্রেশন দেওয়া আছে, বলছে x/y আমাদের কত হবে? সোজা, আই থিঙ্ক দেখেই বোঝা যাওয়া উচিত তোমাদের, যারা বুঝতে পারছো না তারা ভালো করে দেখবে। x² + 9y², এবং এই 6xটা ছিল না, xyটা, এটাকে ভিতরে ঢুকিয়ে নাও, 6xy ভিতরে ঢুকিয়ে নিলে এই পাশে কি আমাদের 0 পড়ে থাকছে, কিছু নেই, মানে 0 পড়ে আছে। এবার দেখো তো, এটা আমাদের একটা সূত্রে পড়ে গেল না? a², এ দেখো a² - এটা যদি আমাদের a হয়, এটা যদি আমাদের b হয়, তাহলে a² - b² সূত্রে পড়ে গেল না? দেখো আগে এ বি কোনটা আমি সেটা ভালো করে তোমাদের বোঝাই। এখানে a হলো আমাদের x, আর b হলো কোনটা বলো তো আমাদের? b হলো 3y। কী করে বুঝলাম? কারণ 3y যখন তুমি স্কোয়ার করবে, স্কোয়ার করলে তোমার 9, 3-এর স্কোয়ার 9, আর y-এর স্কোয়ার করলে y² হয়। বোঝা গেছে আই থিঙ্ক? তাহলে এটা আমাদের কিসের সূত্রে পড়ে গেল? 3 বলছি কেন, এটা আমাদের পড়ে গেল a² - b² এর সূত্র। আর এখানে আমাদের a কোনটা? x, আর b কোনটা আমাদের? 3y, ঠিক আছে? তাহলে একবার লিখে নিই যে x - 3y, এটা এই সূত্রে পড়ে গেল, সমান এই পাশে 0 ছিল। এবার তুমি এই স্কোয়ারটাকে উঠাতে গেলে এই পাশে 0 রুট করে দাও তুমি, এবার 0 রুট করো কি না করো, তোমার তো 0ই হবে, ঠিক আছে? তাহলে x - 3y = 0। আরও একটা ধাপ লেখা যায়, x = 3y, ঠিক আছে? আই থিঙ্ক ক্লিয়ার। তাহলে এই ওয়াইটাকে টেনে হিচড়ে নিচে নিয়ে আসো, এক্সের নিচে নিয়ে আসো, তাহলে উপরে আমাদের পড়ে থাকলো 3, আর ওয়াইয়ের মান কত হলো? নিচে আমাদের কিছু নেই, মানে 1 আছে। সো আলটিমেটলি বেরিয়ে গেল x = 3 আর y = 1। xy চেয়েছিল 3:1। আই থিঙ্ক ক্লিয়ার, সোজা অঙ্ক। তারপরে এটা রয়েছে, বলেছে এর তৃতীয় সমানুপাতি করতে। তৃতীয় সমানুপাতি মনে আছে কি মনে নেই সবার? a/b = b/c। এখানে আমাদের তৃতীয় সমানুপাতি কোনটা? এই যে এটা আমাদের তৃতীয় সমানুপাতি, হ্যাঁ কি না? আই থিঙ্ক মনে আছে সবার। তাহলে এটাকে আমরা কী করে লিখতে পারি? সিটাকে উপরে নিয়ে যাও, এটাকে নিচে নিয়ে আসো, আর বিটাকে গুণ করলে হচ্ছে b²।
তাহলে সি সমান আমরা কি লিখতে পারি, বি বিটা গুণ হলে আমাদের বি স্কোয়ার হয়ে গেল উপরে, আর এটাকে নিচে নিয়ে আসো। আই থিঙ্ক ক্লিয়ার। দেখো আমাদের সিটাকে তাহলে বের করতে গেলে আরও একটা ইজি ফর্ম্যাট আমরা পেয়ে গেলাম। তুমি না বের করেও এখানে পাতিয়ে করতে পারতে, কিন্তু যেখানে এখানে দেখো এই সংখ্যা এই এক্সপ্রেশনগুলো একটু বড় বড় মনে হচ্ছে, ঠিক আছে। সো আমি এই জায়গাতে এই জিনিসটা অ্যাপ্লাই করবো যাতে করে আমার লিখতে কোনো ঝামেলা না হয়, ঠিক আছে। আই থিঙ্ক ক্লিয়ার। তাহলে আমাদের সি বা আমাদের থার্ড প্রপোর্শন বার করতে গেলে আমাদের কী বার করতে হচ্ছে, উপরে বি স্কোয়ার, বি কোনটায়, এটা বি আমাদের, এটা এ। তোমরা কেউ বুঝতে এটা সমস্যা না হয়, প্রথমে যেটা দেওয়া থাকবে, যদি থার্ড প্রপোর্শন চায় তাহলে তোমার প্রথমেরটা হবে এ আর দ্বিতীয়টা হবে বি, ঠিক আছে। আর যদি ফোর্থ প্রপোর্শন চায় তাহলে তোমার তিনটেও দেওয়াই থাকবে, যে কোনো তিনটে কোয়ান্টিটি। আই থিঙ্ক ক্লিয়ার। তাহলে এদিকে বি স্কোয়ার মানে এই যে এটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটার হোল স্কোয়ার ছিল, এবার এটার আমাদের স্কোয়ার করতে হবে, কারণ দেখো এর মাথায় একটা স্কোয়ার রয়েছে, আর নিচে আমাদের কি রয়েছে, এ এক্স প্লাস ওয়াই এর স্কোয়ার, ঠিক আছে। তাহলে দেখো আমাদের ইজি হয়ে গেল। এবার কী করে করি এখান থেকে, জাস্ট মিনিট ওয়েট, হ্যাঁ চলো। তাহলে এই জিনিসটাকে দেখো তো, এটা কিসের সূত্রে পড়ছে আমাদের, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পড়ছে না, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয় কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে চলো একবার ডিরেক্ট লিখে ফেলি, এখানে এ কোনটা আমাদের এক্স, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটা লিখলাম। এবং এদের বাইরে কত রয়েছে বলো তো, এই স্কোয়ার আর এই দুটো যখন গুণ হবে তখন এদের মাথায় কত পড়ে রয়েছে, আমাদের 4 পড়ে রয়েছে, ঠিক আছে। এবং এটাকে ডিরেক্ট আরও একভাবে লেখা যায়, যে প্রত্যেকটার মাথায় আলাদা আলাদা করে আমরা পাওয়ারফুল লিখতে পারি। আই থিঙ্ক ক্লিয়ার। এটা সূচকের নিয়ম, সূচকের চ্যাপ্টারে আরও ভালো করে বলবো। এবং নিচে আমাদের কী পড়ে রয়েছে, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার। এবার দেখে নাও তো ভালো করে, আমাদের এখানে প্লাসে কোনটা আছে, এটা দেখো প্লাসে আছে, এখানে দেখো 4টে এক্স প্লাস ওয়াই আছে, ঠিক আছে, আর এখানে দুটো আছে, তাহলে এই দুটো যদি আমরা কাটি তাহলে এখানে দুটো পড়ে থাকবে শুধু। তাহলে এক্স প্লাস ওয়াই এর মাথায় একটা স্কোয়ার পড়ে রইলো, মানে নিচে দুটো কেটে দিলাম, তাহলে এই 4-এর মধ্যে থেকে দুটো চলে গেলে তার দুটো পড়ে রয়েছে, আর একটা পড়ে থাকবে আমাদের এক্স মাইনাস ওয়াই এর পাওয়ার 4। সো আওয়ার অ্যান্সার উইল বি এটা, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার এই যে আছে, আর এক্স মাইনাস ওয়াইয়ের পাওয়ার 2। এটা তো এই দুটো অপশান সেম হয় কী করে, ভুল দিয়েছে বইয়ের মধ্যে, দুটো অপশানে সেম দিয়ে দিয়েছে। এটা তোমরা কেটে পাওয়ার 4 করে নাও, ভুল করে হয়তো পাওয়ার 4 টুকতে গিয়ে ওরা মনে হয় পাওয়ার 2 টুকে দিয়েছে, ঠিক আছে। এটা টুকে দাও, এটাই আমাদের অ্যান্সারের কোনো গাফিলতি নেই, মানে আমাদের দেখো অ্যান্সার এবার কোশ্চেনে প্রশ্ন অনুযায়ী আমাদের অ্যান্সার আসবে, ঠিক আছে, কিন্তু আমাদের পদ্ধতির যেন কোনো গোলমেল না থাকে। আমাদের অ্যাকচুয়াল পদ্ধতি এটা দিয়েই করেছি, সো আমাদের পদ্ধতিতে কোনো গোলমেল নেই। এবার যদি অ্যান্সার থেকে থাকে থাকুক, আমাদের দেখার দরকার নেই, এটাই আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এরকম কিছু একটা রয়েছে 4 এত হ্যানা তেনা। এবার দেখো এটা আমি দেখে আমি যতদূর বুঝতে পারছি, তুমি যদি এটা বেসিক দিয়ে করো তোমার জীবন টানা হয়ে যাবে, ঠিক আছে। ঠিক আছে, তুমি যদি এটা বেসিক দিয়ে করতে যাও জীবনের অবস্থা, তোমার জীবন কেরোসিন হয়ে যাবে পরিষ্কার ভাষায় বলতে গেলে। কিন্তু এটা এক্সাম হলে কী করে করবে তাহলে, তুমি কি ওই সেই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র লাগাতে বসবে? না ভাই, তুমি অপশান পুট করবে। তুমি কি ছেড়ে আসবে নাকি? ছেড়ে আসার কোনো সিন নেই। কী করবো, অপশান পুট করবো। অপশান পুট করে দেখবো কোন ভ্যালুটাতে আমাদের স্যাটিসফাই করছে এই দুটো মান, তো আমাদের হয়ে গেল উত্তর। অত চাপ কিসে, আমাদের তো করতে হবে আলটিমেটলি, সে যেভাবে ইচ্ছে জোগাড় লাগিয়ে করবো। তাও দেখো এটা যদি আগে দাঁড়াও অপশান টেস্ট করে দেখাই, তারপরে আমি বলে দিচ্ছি। এখানে আমাদের কার মান চেঞ্জ দেখো তো, আর আর এইচ, মানে এটাও আর, এটা এইচ, এটা আর, এটা এইচ, এটা আর, এটা এইচ, এটা আর, এটা এইচ। এখানে আমাদের এরকমভাবে মানগুলো দেওয়া আছে, এবার কোনটা স্যাটিসফাই করবে সেটা শুধু দেখবো। চলো তাহলে করাই। আর এখানে দেখো 4 আর রয়েছে, তাহলে 4 7 কত হয়, 68। হ্যাঁ 4 7 68 প্লাস এদিকে এইচ রয়েছে, এইচ কত আমাদের 8 প্লাস রুট ওভার 17 স্কোয়ার কত 2 8 9 প্লাস আমাদের 8 স্কোয়ার কত 64, একবার যোগ করছি 9 4 13 3 হাতে আমার 1 8 4 14 15 3 353। এই 353 তো রুটই হয় না, হবে না, ফার্স্টেরটা আমাদের হবে না, কারণ 353 তো আমাদের রুট থেকেই বেরোবে না, হবে কী করে। সো ফার্স্ট অপশান ক্যান্সেল। সেকেন্ডটাতে আসে 8, এখানে আর কত 4 32 মান পুট করছি, ঠিক আছে। এই 8টাকে এই আরের জায়গাতে পুট করলাম, 4 32 আর এইচ মানে কত আমাদের 17 প্লাস দাও। আর এদিকে দেখো একবারে করি, ঠিক আছে, 8 8 64
64 আবার দেখো 64 আর 17ই আসবে, তাহলে এটাও দেখো আমাদের হচ্ছে না। ঠিক আছে, 64 আর 17 স্কোয়ার গুণ করলে আবার 353 হয়ে যাচ্ছে, সো এটাও আমাদের হলো না, এটাও ক্যান্সেল। তাহলে দেখো এখানে 8 আর 15 রয়েছে, 8 4 8 32, মান পুট করো, সমানের দিকে রয়েছে আমাদের কত, h সমান 15 প্লাস, এবার 8 আর 15, 8 8 কত হয় 64, একবার এই পাশটাতে করছি, ঠিক আছে, স্কোয়ারটাকে যোগ করছি রুটের ভিতরে, 8 8 64, 64 আর 15 স্কোয়ার হলো 2 2 5, 2 2 5, 5 আর 4 9, 6 আর 2 8, হ্যাঁ দেখো 289, 289 রুট করলে আমাদের কত হয় 17 হয়, বেরোচ্ছে তার মানে এটা। লিখিত দেখি তো মিলছে নাকি, এই পাশে 32 ছিল, 7 5 12 2, হাতে মার 1 3, দেখো মিলে গেল। সো আওয়ার অ্যান্সার উইল বি অপশান থার্ড। ঠিক আছে, কোশ্চেন হলে, মানে কোশ্চেন হল না, এক্সাম হলে আমাদের মেন ফান্ডা হলো অ্যান্সার করে আসতে হবে। ঠিক আছে, সে যেভাবেই হোক, ভ্যালু পুট করে হোক, অপশান টেস্ট হোক, যেভাবেই হোক আমাদের অ্যান্সার করে আসতে হবে। তোমরা এটা ট্রাই করে দেখবে, এটাও আমাদের হবে না। ঠিক আছে, আই থিঙ্ক হবে না, করে দেখবে, যদি হয় আমাকে জানাবে, সেভাবে আমি ব্যবস্থা নেব। এবং এটা যদি অ্যাকচুয়াল পদ্ধতি তোমাদের জানতে হয়, আমি দেখো বলে দিচ্ছি ছোটো করে, কিন্তু পুরো করিয়ে দেবো না। ঠিক আছে, 4 মাইনাস এই এইচটাকে এই পাশে নিয়ে আসো, এইচটাকে এই পাশে নিয়ে আসলে এরকম হয়ে যাবে, এবং এদিকে পড়ে থাকবে কত, আর স্কোয়ার মাইনাস, মাইনাস নট মাইনাস, মাইনাস এইচ স্কোয়ার। এবার এই তুমি যখন এই পাশের স্কোয়ার করবে, এই পাশের তোমার রুট, মেন ফান্ডা হলো তোমার বলো তো কি, রুটটাকে হাঁটাতে হবে, সরাতে হবে। তাহলে এই পাশের স্কোয়ার করবে, এই পাশের স্কোয়ার করলে এই পাশের স্কোয়ার করতে হবে, এরকম করে এখান থেকে রুটটা হাঁটবে, তারপরে আমাদের ওই এ মাইনাস বি স্কোয়ার কিছু একটা সূত্রে পড়ে আমাদের অ্যান্সার হয়ে যাবে আই থিঙ্ক। ঠিক আছে, নিজেরা ট্রাই করতে পারো, বা যদি কারোর খুব প্রয়োজন হয় জানাবে, আমি একটা শর্টস বানিয়ে করে দেবো। ঠিক আছে, কিন্তু যেটা করালাম কেবল এটা হলো এক্সাম অ্যাপ্রোচ। তারপরে দেখো আবার সেম আমাদের ফান্ডা রয়েছে, এবারে এটা চেষ্টা করবো একটু তাড়াতাড়ি করার। ঠিক আছে, ভালো করে দেখবে আমাদের কী আনতে হবে এইখানে একবার, চলো এটাকে লিখে দেখাই। এখানে এক্স সমান আমাদের কী রয়েছে, 8 রয়েছে আমাদের, 8কে আমরা কী লিখতে পারি, 4 গুণ 2, 4 গুণ 2, আর এবি রয়েছে আমাদের এ ইন্টু বি, এটা রয়েছে, আর আমাদের নিচে এ প্লাস বি রয়েছে। আই থিঙ্ক ক্লিয়ার, এটাই তো রয়েছে। এবার আমাদের ফার্স্টে একবার 4 এটাকে নিয়ে আসবো, এক্সের এই পাশে কী নিয়ে আসবো, 4 এ, এই 4 আর এটাকে নিয়ে আসবো, 4 এটাকে নিয়ে আসলে আমাদের উপরে কী পড়ে থাকবে, 2b, উপরে কী পড়ে রয়েছে আমাদের 2b, আর নিচে কী পড়ে রয়েছে আমাদের এ প্লাস বি। ঠিক আছে, এবং এটার সাথে আমাদের যোগ ভাগ করবো একবার, প্লাস এ প্লাস বি, যেটা মুছে দিলাম। ঠিক আছে, 2b লিখলাম, মাইনাস এ মাইনাস বি, মাইনাসের পর হয় এটা দুটোই মাইনাস হয়ে গেল। দেখো তাহলে কত হচ্ছে এখান থেকে করলে পরে, দুটো বি আর একটা 3টে বি, প্লাস এ, আর 2 আর একে দুটো থেকে একটা চলে গেলে বি মাইনাস এ। দেখো আমাদের এক লাইনে পুরোপুরি বেরিয়ে গেল, পুরোপুরি মানে এই পাশের ভ্যালুটুকু বেরিয়ে গেল। এবার আমাদের এই পাশটা বার করতে হচ্ছে, এই পাশটা বার করতে গেলে কী আনবো, 4 বিটাকে নিয়ে আসবো, কী আনবো, এই 4টাকে নিয়ে আসবো আর বিটাকে নিয়ে আসবো। আই থিঙ্ক ক্লিয়ার, তাহলে আমাদের ভিতরে কী পড়ে থাকবে, 2a পড়ে থাকবে। তাহলে একবার লিখি, চলো ডিরেক্ট লিখবো। ঠিক আছে, উপরে পড়ে থাকলো কি 2a, আর নিচে আমাদের তো এ প্লাস বি তো ছিলই। চলো আবার ডিরেক্ট লিখি, তাহলে 2 এর সাথে একবার এ প্লাস বিটাকে যোগ করতে হবে, আবার নিচে 2 এটাকে লেখো, 2 এটার সাথে আমাদের এ মাইনাস বিটাকে যোগ করতে হবে, মানে যোগ না সরি বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে পরে এখানে কি হচ্ছে, 2 রেখে 3 প্লাস বি, আর দেখো এটা থেকে এ চলে গেলে আমাদের এ মাইনাস বি। দেখো দুটো লাইনে আমাদের অ্যান্সারের কাছে আমরা চলে এসেছি। তাহলে আমাদের কি করতে হচ্ছে, 3b, এবার এই দুটোকে যোগ করো জাস্ট, 3b প্লাস এ, আমি আরও তাড়াতাড়ি করতে পারতাম, কিন্তু তাও চেষ্টা করছি যতটা সম্ভব আস্তে আস্তে বোঝানোর। আর দেখো মাঝে প্লাস ছিল, যোগ করছি, 3a প্লাস বি এ মাইনাস বি। এবার দেখো আমাদের এখানে বি মাইনাস এ আছে, এখানে এ মাইনাস বি আছে। কী করতে বলি বারবার, একটা করে মাইনাস, এখান থেকে যদি মাইনাস কমন নাও, এই মাইনাসের প্রভাবে এর আগে মাইনাস চলে আসবে, এটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটাকে ঘুরিয়ে লেখো, বি মাইনাস এ লিখে ফেলো, বি মাইনাস এ, এটা লিখে ফেললাম। এবার দেখো আমাদের হয়েই তো গেল, উত্তর দেখেই বোঝা যাচ্ছে। নিচে কত, বি মাইনাস এ, আর উপরে আমাদের যোগ জাস্ট বিয়োগ হবে, একবারে করে দিই। ঠিক আছে, 3টে বি আছে, আর 3টে বি থেকে যখন একটা বি চলে যাবে আমাদের 2টো বি, চলো 2টাকে একবারে কমনও নিয়ে নাও বাইরে, 2টো বি, আর এদিকে আমাদের একটায় যখন 3টে থেকে একটায় চলে যাবে, আমাদের আরও একটা এ পড়ে থাকবে এই পাশে, মানে 2টো এ পড়ে থাকবে। সো 2টাকে একবার ডাইরেক্ট কমনই আমরা বাইরে নিয়ে নিয়েছিলাম। দেখো এটা কেটে গেল, আমাদের পড়ে থাকলো কি আলটিমেটলি 2। ঠিক আছে, সো আওয়ার অ্যান্সার উইল বি 2। এবার আরও একটা জিনিস এখানে বলে দিই আমি, যে এই টাইপের যখনই অঙ্ক দেবে না, প্রত্যেক ক্ষেত্রে এদের, জাস্ট মিনিট ওয়েট, কী হয়ে গেল, ঠিক আছে, হ্যাঁ, প্রত্যেক ক্ষেত্রে এদের অ্যান্সার কত হয় বলো তো, 2ই হবে প্রত্যেক ক্ষেত্রে এদের অ্যান্সার।
এটা একটা মানে ফিক্সড নিয়ম, প্রত্যেক ক্ষেত্রে এদের অ্যান্সার 2 হতেই হবে। তারপরে দেখো কী বলছে, 2x সমান সমান এটা রয়েছে, এটা আইস একটু বোঝো জিনিসটা। এটা আমি কী বলে সিম্পলিফিকেশানে করিয়েছিলাম ভালো করে। দেখো এখানে কিন্তু একটা স্কোয়ার কোয়ান্টিটি, এদিকেও দেখো একটা স্কোয়ার কোয়ান্টিটি, আর সেই দুটোকে আমাদের যোগ করলে পরে আমাদের কী হচ্ছে, 0-র বরাবর হচ্ছে। তাহলে কি এটা আমরা বলতে পারি যে 2x মাইনাস ওয়াই এর স্কোয়ার করলে পরে আমরা কত পাই, 0 পাই। আর এদিকে কত রয়েছে, 3y মাইনাস 2z, এটার যদি স্কোয়ার করি তাহলে আমরা কত পাই, 0 পাই। বলতে পারি কি পারি না, অবভিয়াসলি পারি। কেন পারি ভালো করে বুঝে নাও, কারণ তুমি দুটো স্কোয়ার কোয়ান্টিটিকে যোগ করছো, তুমি স্কোয়ার এদের তুমি স্কোয়ার করে যোগ করছো। স্কোয়ার করে যোগ করলে কি কোনো দিন এই 0 আসা সম্ভব? তুমি যদি 5-এর স্কোয়ার করো তাহলে কি তোমার মাইনাসে আসবে সেই সংখ্যাটা, প্লাসে আসবে অবভিয়াসলি, ঠিক আছে। সো এটা আমরা লিখলাম ডাইরেক্ট। এবার দেখো আমাদের তো এখান থেকে হয়েই গেছে আমাদের উত্তর। তাহলে কি ছিল, 2x, আর এই যে এটা নিয়ে কাজ করছি ফার্স্টে, ঠিক আছে। তা 2x, আর এদিকে স্কোয়ারটা তুলতে গেলে ওয়াই 0 রুট করে দাও, 0 রুট তো 0ই হয়, ডিরেক্ট লিখছে একবার, ঠিক আছে। আর মাইনাস ওয়াইটা এই পাশে গেলে প্লাস ওয়াই হয়ে গেল। তাহলে এক্স বাই ওয়াই, ওয়াইটাকে ঘষে মাঝে নিচে নিয়ে আসো, উপরে কিছু নেই মানে 1 পড়ে আসে, আর নিচে 2। তাহলে এক্স আর ওয়াই কত বেরিয়ে গেল, আর এটা বেরিয়ে গেল। আবার এটারটা করি এবার, 3y, আর 2z-টাকে একবার ডিরেক্ট এই পাশে নিয়ে নাও, নিয়ে নিলাম। তাহলে ওয়াইটা ছিল এইখানে, আর জেডটাকে ঘষে মেজে নিচে নিয়ে আসো, তাহলে উপরে কিছু নেই মানে 2 পড়ে আছে, আর 3টাকে নিচে নিয়ে আসো। দেখো আমাদের দুটো ভ্যালু বেরিয়ে গেলে এবার আমাদের সমান করবো, সমান করলেই হয়ে যাবে। ও সমানও তো করতে হবে না, ভালো করে দেখে নাও এখানে, তাহলে আমাদের বেরিয়েই গেছে ডিরেক্ট, লিখে দিই একবারে। কেন সমান করতে হলো না, কারণ এদের এইখানে দেখো ওয়াইও 2, এখানে দেখো ওয়াই আবার 2, মানে দুটো ক্ষেত্রে আমাদের ওয়াইয়ের মানটা সমানই রয়েছে, তাহলে এখানে তো আর সমান করার কোনো প্রয়োজনই আসছে না। তাহলে ডিরেক্ট একবার লিখে দিই, এক্সের মান ওয়াই, ওয়াইয়ের মান এক্সের মান 1, ওয়াইয়ের মান 2, আর জেডের মান আমাদের কত 3, 1:2:3। সো আওয়ার অ্যান্সার উইল বি 1:2:3। আই থিঙ্ক ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, এটা দেওয়া আছে এবং এর মান চেয়েছে আমাদের কাছে, ঠিক আছে। ঠিক আছে, দেখো তো একটা জিনিস আমি ভালো করে বলি, যে এইখানে দেখো আমাদের একটা সূত্রে পড়বে, কিন্তু অনেক সময় সূত্রে এরকমভাবে ফেলতে গিয়ে, এরকম যখন কোয়ান্টিটি থাকে না, আলাদা আলাদা ভ্যারিয়েবলস থাকে, তখন সূত্রে ফেলতে গিয়ে ব্রেন অনেক সময় কাজ করতে চায় না। তাহলে দেখো কী করবো, আমাদের কি পরীক্ষা হলে ছেড়ে আসবো এটা? অবভিয়াসলি না, ছেড়ে আসবো না। তাহলে কী করবো, অপশান টেস্ট করবো। কী অবস্থা, তাহলে এখানে এর মান আমাদের এ বি সি চেয়েছে, তাহলে এটা আমাদের এ, এটা বি, আমাদের এটা সি। তাহলে পুট করো জাস্ট, এ স্কোয়ার মানে 1, 1-এর স্কোয়ার করলে 1, আর বি কত আমাদের 2, 2-এর স্কোয়ার করলে 4, 4 কত হচ্ছে আমাদের 52, প্লাস আমাদের সি, সি এর মান কত দেখো তো আমাদের এখান থেকে, সি এর মান আছে আমাদের 3, এবার 3-এর স্কোয়ার করলে কত হচ্ছে আমাদের 9, এবং মাঝে মাইনাস চিহ্ন ছিল। আর এখানে একের মান, এর মান 1, আর বি এর মান কত আমাদের 2, তাহলে 2-1-2, 4-2 8, -8 সমান মাইনাস, এবার এদিকে 6 রয়েছে, বি এর মান কত 2, সি এর মান কত আমাদের 3, 3-2 6, 6-6 36, 8-6 14, মানে 44 হয়ে গেলো এই পাশটাতে, মানে এটা বরাবর কিন্তু আমাদের 0 আসতে হবে, ঠিক আছে। আর দিয়ে দেখো 52, 90, 10, 62, এই বিয়োগ করলে আমাদের 0 আসছে না। সো ফার্স্টের এটা ক্যান্সেল, আমাদের প্রথমটা আমাদের হতে পারে না, এটা আমাদের হতে পারে না। এবার আমি একটা জিনিস এখান থেকে অবজার্ভ করতে পারলাম, কি দেখো তো, মাঝে তোমার এই 13, এই বিয়ের মান তোমার যত বড় হবে না, তোমার এই পাশের ভ্যালুটা তত বড় হয়ে যাবে, কারণ বিয়ের স্কোয়ার হচ্ছে, সাথে আবার 13-র সাথে গুণ হচ্ছে। সো আমাদের বিয়ের মানটাকে একটু ছোটো নিয়ে ট্রাই করতে হবে। বিয়ের মানটাকে দেখো দুটো জায়গাতেই 3 না, আগে ছোট একটা মান নিয়ে ট্রাই করো, ছোটো মান নিয়ে যদি ট্রাই করো তাহলে আশা করি মেলার চান্সটা বেশি, না হলে পরে বড়গুলো নিয়েও করবো, সমস্যা কী আছে। তাহলে করি চলো, এ স্কোয়ার মানে কত, এখানে এ মানে আমাদের 2, তাহলে 2 স্কোয়ার আমাদের 4, প্লাস 13, বিয়ের মান তো 1, আর 13 করলে পরে 13, 13-র সাথে 1 গুণ করলে, প্লাস এবার সি এর মান কত, 3-3 9, সাথে মাইনাস ছিল পাশে, এর মান কত, এর মান 2, বি এর মান কত আমাদের 1, 2-1-2, আর 4-2 কত হচ্ছে আমাদের 8, মাইনাস দাও, এদিকে 6 রয়েছে, বি কত আমাদের 1, আর সি কত আমাদের 3, 3-6 18, তাহলে এদিক থেকে কত বেরিয়ে গেল, 8 16 মানে 26, -26, আর এদিক থেকে বেরিয়ে গেল আমাদের 22, আর 24 26, দেখো মিলে গেল, মিলছে, আরামসে মিলে গেল। সো আওয়ার অ্যান্সার উইল বি 0, আমাদের 0টাই বার করতে বলেছিল এখান থেকে, সো আমাদের অ্যান্সার হয়ে গেল এটা। আই থিঙ্ক বোঝা গেছে।
কী করে বুঝলাম বলো তো, কারণ 13-র সাথে মাল্টিপ্লাই হলে না জিনিসটা বড় হয়ে যাচ্ছিলো অনেকটাই। দেখো এখানে 52 হয়ে গেল। এবার যখন আমি বুঝলাম যে 3 আসলে পরে আরও বড় হয়ে যাবে, সো একটু ঝামেলা হতে পারে, তাই একবারে ছোটো নিয়ে ট্রাই করলাম, একবারে মিলে গেল আমাদের। এই দেখো আবার দিয়েছে সেম জিনিস, চলো আরেকবার করে ফেলি একটু তাড়াতাড়ি করে। তাহলে এটাকে কি আমরা কী লেখা যায়, এক্স বরাবর এটা দেওয়া আছে, তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি একটু সুন্দর করে গুছিয়ে টুছিয়ে। 2 গুণ 2, এই যে এটাকে গুছাচ্ছি কিন্তু, ঠিক আছে। 2 গুণ 2, আর এটাকে লিখতে পারি রুট এ, আর এটাকে লিখতে পারি রুট বি, আর নিচে কী পড়ে থাকবে আই থিঙ্ক রুট এ প্লাস রুট বি। আই থিঙ্ক ক্লিয়ার, কিছু নেই, মানে গুণ চিহ্ন আছে প্রত্যেকটার মাঝে। এবার একবার আমরা রুট এটাকে নিয়ে আসবো, আর একবার আমরা রুট বিটাকে নিয়ে আসবো। তাহলে চলো আমরা করি একবার এই মানটা আমরা তৈরি করি। এই মানটা তৈরি করতে গেলে আমাদের উপরে কী পড়ে থাকবে, এই নিচে করি, ঠিক আছে। উপরে কী পড়ে থাকবে আমাদের যদি 2 এটাকে নিয়ে আসি, 2 এটাকে নিয়ে আসলে পরে আমাদের কী পড়ে থাকবে, 2b পড়ে থাকবে উপরে, 2b পড়ে থাকবে। আর আমরা চলো বি লিখছি, রুট ফুট দিচ্ছি না, আই থিঙ্ক এখানে রুট দেওয়া নেই, আমাদের সে মান তো বেরিয়ে গেছে, মান আমাদের 2 হবে। তাও করে দিই, এই রুটগুলো দিচ্ছে না, সময় নষ্ট হবে। আর নিচের এ প্লাস বিটা উপরে একবার যোগ করবো একবার বিয়োগ করবো, তাহলে লিখে দিই এ প্লাস বি, আর নিচে আমাদের 2b মাইনাস এ মাইনাস বি করতে হবে, ঠিক আছে। তাহলে উপর থেকে আমাদের কত হয়ে যাচ্ছে, 3b প্লাস এ। এবার যারা নতুন তাদেরকে বলে দিই, এটা কিন্তু আমি প্রথমবার যখন এই টাইপটা করিয়েছি তখন খুব ধীরে সুস্থে ভালো করে বুঝেছি, এখন একটু স্টেপ জাম্প করছি, প্রিভিয়াস ক্লাসগুলো গিয়ে দেখো। তো দুটো বি থেকে একটা বি চলে গেল আমাদের বি মাইনাস এ, দেখো কোনটুকু হয়ে গেল, এক লাইনের সলিউশন। এবার এই পাশটা আমাদের বার করতে হবে, এই পাশটা বার করতে গেলে আমাদের 2bটাকে নিয়ে আসবো। 2bটাকে নিয়ে আসলে আমাদের উপরে কি পড়ে থাকবে, 2a পড়ে থাকবে। হ্যাঁ, আগেরবার আমরা কোনটাকে নিয়ে এসেছিলাম, 2 এটাকে নিয়ে এসেছিলাম, ঠিক আছে। আগেরবার কোনটা নিয়ে এসেছিলাম, 2 এটাকে নিয়ে এসেছিলাম। এবার আমরা কোনটাকে নিয়ে আসবো, 2bটাকে নিয়ে আসবো। সো আমাদের পড়ে থাকবে কি, 2a পড়ে থাকবে উপরে, উপরে পড়ে থাকবে আমাদের 2a। আর একবার কি জানি, 2 এর সাথে আমাদের নিচের a প্লাস বি যোগ হবে, আর নিচের 2 এর সাথে a মাইনাস বি হবে বিয়োগ হয়ে, ঠিক আছে। তাহলে করলে পরে দেখো 3টে a প্লাস বি, নিচে আমাদের দুটো এ থেকে একটা এ চলে গেলে a মাইনাস বি, ইজি পিজি। দেখো এবার এই দুটোকে জাস্ট আমরা যোগ করবো, যোগ করলেই হয়েছে। এবার চলো ডিরেক্ট যোগ করি, দেখো এখানে বি মাইনাস এ আছে, এখানে এ মাইনাস বি আছে, কী জানি আমাদের একটা মাইনাস এখান থেকে জোর করে কমন নিতে হয়। তাহলে একবারে চলো ডিরেক্ট লিখে ফেলি, উপরে 3b মাইনাস এ, এখানে একটা মাইনাস থাকবে, মাইনাস এদিকে 3a হবে, মাইনাসের প্রভাবে বিটাও মাইনাস, বির আগে একটা মাইনাস হয়ে যাবে, এবং আলটিমেটলি নিচে আমাদের কী পড়ে থাকবে, এ মাইনাস বি, সরি এ মাইনাস বি না, বি মাইনাস এ পড়ে থাকবে, বি মাইনাস এ। তাহলে দেখো এখানে 3টে বি থেকে একটা বি চলে গেলে 2b, আর এখানে দেখো 3টে থেকে একটা চলে গেলে 2টো এ। তাহলে একবার 2টাকে কমন নাও ডিরেক্ট, 2টাকে কমন নিলে পড়ে থাকছে বি মাইনাস এ, আর নিচে আমাদের বি মাইনাস এ। দেখো এটা একটা ফটো হয়ে গেল। সো আওয়ার অ্যান্সার উইল বি আবার 2। আই থিঙ্ক ক্লিয়ার, এটা একটা হ্যাক হিসাবে মনে রাখতে পারো যে বারবার এর অ্যান্সার 2ই আসবে, ঠিক আছে। চলো আই থিঙ্ক বোঝাতে পেরেছি, দেখেছো কতটা করে স্টেপ জাম্প হচ্ছে আমাদের একবার কনসেপ্টটা ক্লিয়ার থাকলে। আমি পরীক্ষা হলে থাকলে পরে আমি এটুকু লিখতাম না, ঠিক আছে, এটুকু আমি লিখতাম না, আমি ডিরেক্ট একবার এই জায়গাটা লিখতাম। এর জন্য একটু প্র্যাকটিস দরকার, এর থেকে বেশি কিছু। চলো এ অবধি অঙ্ক ছিল আই থিঙ্ক আজকে। যদি ক্লাস ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো। আলটিমেটলি শেষে থ্যাংক ইউ সবাইকে, যদি ক্লাসটা ভালো লেগে থাকে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারো, এবং বন্ধুদের মাঝে শেয়ার করো, ঠিক আছে। চ্যানেলটা একটু গ্রোথ হওয়া দরকার, না হলে পরে হচ্ছে না। চলো থ্যাংক ইউ, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে আবার।